দেখেন দাদা ভাইয়েরা, এমন এক যুগ আইছে, কি বলবো, শাস্ত্রকার আগেই বলে গেছে কলিযুগে ঘরে ঘরে কীর্তনীয় হইব। আগে আমারে বিয়া কইরা, কলিযুগে ঘরে ঘরে কীর্তনীয় হইব, আর নাচিয়া গাইয়া তারা নরকে যাইব। হরি বল। এখন তো সপ্তাহ গেছে কি নাচো আর গানোর মাঝে। এখন আমি একটু শাস্ত্র তত্ত্ব লইয়া খান দিয়া কীর্তন গাই না কেনে, এক দুইজন তাকবার বাকিরা কইবারে বাবা বালা লাগে না, যাই কি বাড়ির সেটা কই। বিষয়টা এরকম না। এখন দেখেন কীর্তনের আসরে উঠার আগে কতজন গেছেন বাড়ির, কতজন যাইরা, কতজন ফোন দিয়া কইরা দাদা আজকে আইসেন রে বা কতদিন পরে আমরা মুন্সিবাজার, হ্যাঁ এই অত্র এলাকাতে আইসেন কীর্তন করাত, আজকে আপনারা লইয়া আমরা দামাইল দিতাম। আমি কইছে উরে। আর একজন কয় দাদা ও গানটা গাইও, অমুক গানটা গাইও, তমুক গানটা গাইও। আমি কই রে বাবা 16-17 বছর থেকে কীর্তন গাই, আমার কীর্তন গাওয়াতে একবারে রসা তলে গেল। একজন ভক্ত যদি ফোন দিয়া কইতা যে দাদা আপনি অনেকদিন পরে আমাদের মুন্সিবাজারে কীর্তনে এসেছেন, আজকে একটু প্রেম দিয়ে কীর্তন করিও, আজকে একটু কৃষ্ণ বলে কানতাম চাই, মনে করতাম 17 বছর কীর্তন করাটা আমার সার্থক হয়ে গেছে। এখনো যদি কইন আপনারা নাচানাচি করবেন, দামাইল দিবেন, এই করবেন সেই করবেন, তাহলে এই কীর্তন দেওয়ার তো কোনো মানেই নাই। আমি মনে করি দামাইল দেওয়ার চেয়ে নাচানাচি করার চেয়ে আলাদা স্টেজ বানাইন, বাউল গানের শিল্পী আনেন, বাউল গান লাগাইন, নাইলে ডেক্সের সারিয়া ডিজে গান গাইয়া নাচুন। কীর্তন গাওয়ানোর দরকার নাই। একটা কথা মনে রাখবা, সেমা ইমানদার থেকে খারাপ ইমানওয়ালা। আমি বালা লাগলে আপনারা আমারে আনবা, নাইলে না আনবা। মহাপ্রভু যতদিন বাঁচাইয়া রাখছই, আমি ভিক্ষা করিয়া গাইমু, এমন গান গাইতাম নাই যে গান গাইলে আপনার আমার ক্ষতি হয়। আমারও ক্ষতি হইতে পারে। আমি কীর্তনিয়া, আমি তো এমনিই অপরাধী। আমি পয়সার বিনিময়ে কীর্তন গাই, আমি তো এমনিতেই অপরাধী। এখন যদি আপনারা আমারে কৃপা করেন, সাধু মুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়, এমনিতেই আপনাদের কাছ থেকে বায়না করিয়া কীর্তন গাই, না জানি আমার শেষের দিনে কোন গতি হইব। এখন যদি আপনারা ভালোবাসিয়া কৃপা করিয়া যদি ভগবানের কাছে কইন, তাহলে ভগবান আমারে পার করিয়া নিত, নাইলে আমার উদ্ধারের কোনো রাস্তা নাই। তাহলে ভক্তগণ, এত টাকা এত পয়সা খরচ করে আপনারা সেবা সঙ্গন তৈরি করলেন, আর আমার মতো কীর্তনিয়ারা আসরে দাঁড়াইয়া যদি এই অপসংস্কৃতির গানগুলো কীর্তনের মধ্যে তুলে রসাবাস করে দেয়, তাহলে কীর্তনটা আর কীর্তন থাকে না, কীর্তনটা হয়ে যায় কর্তন। দেখেন দিনের বেলা কইছিলাম, এই যে গত কয়েকদিন আগে কালী পূজা গেল সোমবারে, তাই না? কালী পূজার দিনটা কত পবিত্র দিন। এই দিনে করলো আমার সনাতন ধর্মের ভাইয়েরা বোমাবাজি। দুঃখ লাগে, পার্শ্ববর্তী ধর্মের মানুষেরা হাসাহাসি করে। ভক্তগণ, সিলেটের টাউনের কিছু কিছু জায়গাতে সাউন্ড বক্স সারিয়া যে একটা অবস্থান আমি দেখলাম, আমার লজ্জা লেগেছে। পৃথিবীর আর কোন ধর্মে নাই তার উপাসনালয়কে এইভাবে নাচিয়া গাইয়া নষ্ট করতেছে, কাটিয়া টুকরা টুকরা করে লইব। কয় ধর্মের জায়গাকে পবিত্র রাখ, ধর্মীয় মন্দিরকে পবিত্র রাখ, আর যাই করিস এইটার আশেপাশে আসিস না। কিন্তু আমরা কিতা করি? আমরা মন্দিরে গিয়া বাউল গান গাই, হ্যাঁ শোনাবন দেখি আগুন জ্বালাই, আর আগুন জ্বালানির জায়গা নাই, মন্দিরে গিয়া হয়। এই বেটা, আগুন যদি জ্বালাইতে হয় মন্দির ছাড়িয়া জ্বালা। মায়ের সামনে কেন তোর আগুন জ্বললো? হ্যাঁ, আর জায়গা নাই? কত সুন্দর গান আছে, শ্যামা সঙ্গীত আছে, শ্যামা মায়ের গান গা, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, হ্যাঁ নাচে গৌর নিতাই, হ্যাঁ এই ধরনের গান গাওয়া যায় না? হয় না, এটা গান গাইলে হইতো না, হ্যাঁ হয় বুকটা ফাইটা যায়। এখন এটা কথা কইরাম তো, এখন আপনার আর বালা লাগবো, কিন্তু যখন এই ধরনের গান গায়, দরিয়া যদি বাড়ি দিতে পারতাতে সবটি ঠিক হয়ে যেত। আর জীবনে তো করলো না। দুর্গা পূজা হইছে,
রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন, তাই বাউল গান গাইছিলানি, যাত্রা গান গাইছিলানি গো? তাহলে আমরা যাত্রা গাও এখানে। রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন, কয় যাত্রা না গাওয়াইলে 3 রাইতর পূজা, 2 দিন, একদিন বাউল গান আর একদিন যাত্রাটা গাওয়াইলেন। হ্যাঁ, এখন মেয়ে ছেলে আনিয়া যাত্রা গান, এমন নাচ আর এমন তাল, মা দুর্গার দিকে আর খেয়াল নাই। এখন খালি যাত্রার ওই নর্তকীদের দিকে তাল। মা দুর্গা একদিকে আর আরেক দিকে যে তাল চলতেছে, আপনারা মনে করেন এইরকম পূজা দিয়া মায়ের কৃপা লাভ করা যাইব? যাইবনি? মায়ের কৃপা লাভ করতে পারবানি? রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন, আমার কথা কষ্ট পাইরানি? কষ্ট পাইরানি ভাইয়েরা? যদি কষ্ট পাই না আমি কইতাম না, বাদ দিলেই। বন্ধুরা, ভাইরা আমার, রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন সীতা দেবীকে উদ্ধার করার জন্য। হনুমানকে বলেছিলেন, হনুরে ও হনু, যা 108টা নীলকণ্ঠ ফুল না হলে দুর্গা পূজা হয় না। 108টা নীলকণ্ঠ ফুল লাগবে। হ্যাঁ, এখন 108টা 108টা নীলকণ্ঠ ফুল হনুমান গনে গনে আনলো। ও দাদা একটু আস্তে কথা কই না ভাই, একটু আস্তে 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 দাদা ভাই। তো ভক্তগণ সাধুজন মা দুর্গা কি করলেন? একটা ফুলকে লুকাইয়া রাখি দিলেন, মানে 107টা। এখন রামচন্দ্র বারবার গুনেন, হনু বাবা, হনু রে, বললাম 108টা ফুলের কথা, তুই আনলি মাত্র 107টা। এবার মায়ের পুজোটা কেমন করে হবে? বলছে প্রভু, আমি একবার নয়, আমি শতবার গুনে গুনে দেখে দেখে আমি 108টা নীলকণ্ঠ ফুল এনেছি। তাহলে একটা ফুল গেল কোথায়? রামচন্দ্র বুঝতে পেরে, হ্যাঁ ভগবান তো সবই বুঝে, ঈশ্বর তো সবই বুঝে। রামচন্দ্রের নয়ন হলো নীলবর্ণা। কয় আমার যখন 108টা ফুল, একটা ফুল যখন আমি আর পেলাম না, আমার একটা নয়ন আমি খুলে দেব। বল সবাই হাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রাণ ভরে বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রামচন্দ্র একটা নয়ন খুলতে লাগলেন, সঙ্গে সঙ্গে দশভুজা মা প্রকটিত হয়ে বললেন, প্রভু কৃপা করুন, প্রভু এই নিন আপনার ফুল। হ্যাঁ, তাহলে এই ছিল ভক্তি। মা দুর্গা মহাবৈষ্ণবী, দুর্গা দেবীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। কালী পূজা বলেন, দুর্গা পূজা বলেন, আমরা মন্ত্র কই নানি, অঞ্জলি লই নানি, এসো সচন্দন পুষ্প বেলবত্ত অঞ্জলি শ্রী দুর্গায় নমো নমো। এটা শোনাশুনি শিখছি। আমি অঞ্জলি লওয়ার যাই না, আমি অঞ্জলি লওয়ার যাই না, কারণ গীতাতে বলেছে কি জানে, কর্ম করো ফলের আশা করিও না। এখন দেখা যায় অঞ্জলির মন্ত্রের মধ্যে আছে, যশ দেখি আমার যশ দিও। মাগো তোমার চরণে অঞ্জলি দিলাম, হ্যাঁ তুমি আমারে যশ দিও। ফলং দেখি আমারে ফল দিও, দন দেখি আমারে দন দিও, জন দেখি হ্যাঁ খালি মাইয়া হয় আমারে পুত্রং দেখি পুত্র দিও। এখন কর্মকর্তায় কইছে কোনো সময় চাইও না, এখন দেখা যায় মন্ত্রের মধ্যে আমরা চাইতেছি। এই যে আমরা পূজা পার্বণাদি করি, অঞ্জলি নেই জানি, যে কোনো দেবতার চরণে অঞ্জলি দেই। অঞ্জলি দেওয়ার পরে একদিন ঠাকুরদারে জিগাইছেন নি কিতা কইলাই বা অঞ্জলির মন্ত্রর মানে কিতা জিগাইছেন না, না জানিয়া অঞ্জলি লইরানি। এখন ঠাকুরদায় আপনারা বিষ খাওয়াইরা না অমৃত খাওয়াইরা, এটা একদিনও জিগাইছেন না নি? তাহলে অঞ্জলি লওয়ার কোনো মানে আসেনি। আমি আমার একলা দাঁড়াই গিয়া এবার দুর্গা পূজাতে একা একা দাঁড়িয়ে কীর্তনে গিয়ে একা একা দাঁড়িয়ে মায়ের সম্মুখে জোর হাত করে মায়ের চরণে প্রণাম করে বলেছিলাম, মাগো আর যাই দেও মা, একটু কৃষ্ণদের ধ্বনি করিও, আর আমি যেন সর্বদা কৃষ্ণ গুণগান গাইতে পারি। এই বাসনা রেখেছিলাম। জগতের কেউ কি কৃষ্ণ দনে ধনী হতে চায়? না, সবাই জাগতিক জগতের দনে ধনী হতে চায়। হ্যাঁ।